এই জনগণ মিলেই ৭১-এ নতুন আরেকটা রাষ্ট্র বানাইছে। কেন? ওই যে স্বপ্ন পূরণ করবার জন্য। আপনারা যদি স্বাধীনতার ঘোষণাপত্র পড়েন সেখানে দেখবেন পরিষ্কার করে বলে দেওয়া আছে যে কি কি কারণে আমরা নতুন রাষ্ট্র বানাচ্ছি। যেহেতু এই ওয়াদাগুলো খেলাফ হয়েছে, পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে ওয়াদা পূরণ করে নাই, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেয় নাই, গণতন্ত্র ধ্বংস করছে, সংবিধান দেয় নাই, সবকিছু মিলায় সেহেতু আমরা নতুন করে আরেকটা রাষ্ট্র প্রস্তাব করছি। সেই রাষ্ট্রের নাম হচ্ছে বাংলাদেশ। এরপর আবার রাষ্ট্র বানাইলেন, সেই রাষ্ট্রের বিরুদ্ধে কি লড়াই করতে হয়নি? প্রতিদিন লড়াই করতে হয়নি? ৭১-এর যুদ্ধ ফেরত তরুণ মুক্তিযোদ্ধারা যারা ছাত্রলীগের ছিলেন এক সময়, তারা নতুন করে রাজনৈতিক দল করতে হয়নি? ৭২-এ ছাত্রদের ভেঙে ২ ভাগ হয়ে যায় নাই? এই জাসদের নেতারা কারা? তরুণ মুক্তিযোদ্ধারা সবাই। এই মুক্তিযোদ্ধাদেরকে হাজারে হাজারে আবার রক্ষী বাহিনী দিয়ে শেখ মুজিব হত্যা করে নাই? তাহলে এই যে রাষ্ট্র প্রকল্পের আকাঙ্ক্ষা, এটা একটা চলমান আকাঙ্ক্ষা। ২৪-এ আসলে কি হয়েছে? ২৪-এর তরুণরা পিছনে ফিরে দেখেছে যে আমার স্বপ্নের সেই রাষ্ট্রটাকে আমি খুঁজে বেড়াচ্ছি, যেই রাষ্ট্রে আমাকে পরীক্ষা দিয়ে বলতে হয় আমার বাপ দাদা নানা কেউ মুক্তিযুদ্ধের সময় চকিদার পর্যন্ত ছিল কিনা, অস্ত্রটা ধুইয়া দিছে মুইসা দিছে, ওই বাড়িতে আমার বাড়িতে ছিল, আমার নানা বাড়ি ছিল, এতটুকু কানেকশন হলে একটা চোদা বের করে ফেলা যাবে। এটা খুঁজতে হয় কেন তাকে? এই কোটার যে সাম্রাজ্য। এবং ঠিক একইভাবে দেখেন কত দুর্ভাগ্য বর্তমান সরকারের, তাদেরকে আবার কোটার আশ্রয় নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দখল করবার সময়।